নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাস্তুবিদ্যাতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, আমাদের প্রতিদিনের জীবনে সম্পদ অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা অনেক সময় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করি, প্রতিদিন ঠাকুরের পূজাও করি। তবে শুধুমাত্র পূজা করলেই হবে না, আমাদের আর্থিক লাভের জন্য আরও কিছু বিশেষ প্রতিকার গ্রহণ করা প্রয়োজন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শুধুমাত্র দেবী লক্ষ্মীর পূজা করলেই অনেক সুবিধা পাওয়া যায়, তবে সাথে যদি ভগবান বিষ্ণুরও পূজা করা হয় তাহলে আর্থিক লাভ অনেক বেশি হয়। অনেক সময় আমাদের জীবন সমস্যায় ভরে যায়, আমরা চাই এই সমস্যা দূর হোক এবং আমাদের জীবন সুখে পূর্ণ হোক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো, যদি কখনো জোড়া কলা পান তাহলে একটি সহজ প্রতিকার চেষ্টা করতে পারেন। এই প্রতিকার করলে আপনি মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণু ও মহাদেবের আশীর্বাদও পাবেন। আশীর্বাদ তো পাবেনই, সেই সাথে আপনার জীবনের সব সমস্যাও দূর হবে। এই প্রতিকার করার জন্য বৃহস্পতিবার বা সোমবার রাতের যে কোনো একদিন বেছে নিতে হবে। প্রতিকার করার পদ্ধতি জানার আগে জানিয়ে রাখি, যদি আপনার বাগান বা বাজার থেকে আনা কলার মধ্যে জোড়া কলা থাকে তবে তা কখনো খাবেন না। এটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে মহিলাদের জন্য। প্রথমে সোমবার বা বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের মন্দিরে যান। পাকা হলুদ রঙের জোড়া কলা নিন। একটিতে কুমকুম দিয়ে স্বস্তিক আঁকুন এবং অন্যটিতে আপনার নাম লিখুন। তারপর বাড়ির মন্দিরে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালান এবং তার মধ্যে একটি লবঙ্গ রাখুন। মন্দিরে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি আছে সেখানে ভগবান বিষ্ণুর পায়ের কাছে জোড়া কলাটি রাখুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি 3 বার জপ করুন এবং আপনার ইচ্ছা ভগবান বিষ্ণুকে জানান। রাতে সেই জোড়া কলা ভগবান বিষ্ণুর পায়ের কাছে রেখে ঘুমান। পরের দিন সকালে উঠে স্নান সেরে মন্দিরে যান। জোড়া কলাটি 7 বার মাথার উপর ঘড়ির কাঁটার দিকে ঘুরান। এরপর আপনার ইচ্ছার কথা বলুন এবং যে কোনো শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের পায়ের কাছে রাখুন। জোড়া কলাকে ভগবান শিবের অর্ধনারীশ্বরের রূপ বলে মনে করা হয়। শুধু জোড়া কলা নয়, কোনো জোড়া ফল বা সবজিও পেলে সেগুলিকে ভগবান শিবের চরণে নিবেদন করুন। এমন জিনিস খাওয়া উচিত নয়, তবে গরুকে খাওয়াতে পারেন বা ভগবান শিবের চরণে নিবেদন করতে পারেন। এতে আপনার ইচ্ছা পূরণ হবে। লক্ষ্মী প্রাপ্তির জন্য প্রথমে সেই জোড়া কলা বা ফল মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পায়ের কাছে রাখুন এবং পরে শিবলিঙ্গে অর্পণ করুন। এতে আপনার বাড়িতে ধনসম্পদ আসবে এবং সুখ সমৃদ্ধির অভাব হবে না। বন্ধুরা, আমরা অনেক সময় জীবনে কিছু না কিছু সমস্যায় পড়ি, কিন্তু বিশ্বাস করুন, এই প্রতিকার করলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। আমাদের জীবন আরো সুন্দর হয়ে উঠবে। প্রথমে সোমবার বা বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের মন্দিরে যান। পাকা হলুদ রঙের জোড়া কলা নিন। একটিতে কুমকুম দিয়ে স্বস্তিক তৈরি করুন এবং অন্যটিতে আপনার নাম লিখুন। বাড়ির মন্দিরে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালান এবং তার মধ্যে একটি লবঙ্গ রাখুন। মন্দিরে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি আছে সেখানে ভগবান বিষ্ণুর পায়ের কাছে জোড়া কলাটি রাখুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি 3 বার জপ করুন এবং আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা ভগবান বিষ্ণুকে জানিয়ে দিন। রাতে সেই জোড়া কলা ভগবান বিষ্ণুর পায়ের কাছে রেখে ঘুমান। পরের দিন সকালে উঠে স্নান সেরে মন্দিরে যান এবং সেখানে রাখা জোড়া কলাটি 7 বার মাথার উপর ঘড়ির কাঁটার দিকে ঘুরান। এরপর আপনার ইচ্ছার কথা বলুন এবং যে কোনো শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের পায়ের কাছে রাখুন। কারণ আপনাদের আগেও বলেছিলাম, জোড়া কলাকে ভগবান শিবের অর্ধনারীশ্বরের রূপ বলে মনে করা হয়। আর শুধু জোড়া কলাই নয়, যদি কোনো জোড়া ফল বা সবজিও পান তবে আপনাকে সেগুলি ভগবান শিবের চরণে নিবেদন করতে হবে। আর যদি লক্ষ্মী প্রাপ্তির প্রতিকার করতে চান তবে প্রথমে সেই জোড়া কলা বা ফল মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পায়ের কাছে রাখুন এবং পরে আপনি এটি তুলে শিবলিঙ্গে অর্পণ করুন। এতে আপনার বাড়িতে প্রচুর ধনসম্পদ আসবে এবং সেই সাথে সুখ ও সমৃদ্ধির অভাব হবে না। তো বন্ধুরা, যদি কখনো জোড়া কলা পান তাহলে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করুন। সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সাথে করলে আপনার মনোকামনা অবশ্যই পূরণ হবে, জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। এই প্রতিকার আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্টে জানান। আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।